শুনছিস যে সকলে ভাবছে আমি তোকে তাড়িয়ে দিচ্ছি? ওদের বলতে পারছিস না যে তুই নিজে থেকে চলে যাচ্ছিস? বাবা তো আবার এসে শুধু শুধু করে পাগল হয়ে যাবেন, বাড়িতে তোকে খুঁজবেন, না পেয়ে যদি তোর কাছে চলে যান আবার ভুল করে বলে দিস নে যে আমি তোকে তাড়িয়ে দিয়েছি। না মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। সত্যি তো, আপনারা তো আমাকে তাড়িয়ে দিচ্ছেন না, আমি তো নিজের থেকেই চলে যাচ্ছি। এটাই তো আমি সবাইকে বলার চেষ্টা করছি। না না, শুনেছিস তো, বললো নিজে থেকেই চলে যাচ্ছে। তা বলছি যাচ্ছি যাচ্ছি, শুনেই তো যাচ্ছি মা। যাচ্ছি যাচ্ছি করে বেলা গড়িয়ে যাচ্ছে, যাওয়া তো হচ্ছে না। আমি পুরুত মাসের সাথে কথা বলেছি। পুরুত মাসে বাজি দেখে বলেছেন সকাল 11টা অবধি অমৃত যোগ, গাওয়ানে শুভ। তাই বলছি কি, আর এখানে দাঁড়িয়ে থেকে বেলা না করে এখনই বেরিয়ে পড়া ভালো। শোন, আমি তোর ব্যাগ গোছানোতে তোকে সাহায্য করবো। চল 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 চল। না মা, বেলা হবে না, কাল রাতে আমি সব গুছিয়ে নিচ্ছি, আমি এক্ষুনি চলে যাব। গুছিয়ে রেখেছিস? খুব ভালো খুব ভালো। বাবু সোনা, বাবু সোনা, ওকে যখন তুই নিয়েছিস তখন ওকে বাড়ি অবধি পৌঁছে দেওয়া তোর কর্তব্য। ওর বাড়ির লোক আবার যেন বলতে না পারে ওকে আমরা একা ছেড়ে দিয়েছি। শোন বাবা, ওকে না একেবারে বাড়ির ভেতরে ঢুকিয়ে তারপরে ফিরবি, কেমন বাবা? এদিকে আমিও নিয়ে এসেছিলাম, আমিও যাবো। মারে পেটের 70 এটা। বলি মেয়েটা কি শুধু মুখেই বিদায় নেবে? মারে বলি বদ্দি, একজনের চাল কম নেবে। না 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 মেজদি, ও কথা বলো না। বদ্দি আজ আমার জন্য 2 জনের চাল নেবে। আজ কতদিন পর একটু শান্তি করে খাবো, আপদ বালায় বিদে হলো। এই যে, তুমি এখনো তৈরি হওনি কেন? আমাকে তো বেরোতে হবে, খয়ের করে তোর সামনে নয়। তোকে আমার মোটেও ভালো লাগে না, পিচ্ছিরি লাগে, জানিস তো? জানি তো, সেই জন্যই তো আমি চলে যাচ্ছি। তুই বড্ড পাকা মেয়ে। আমার যেটা ইচ্ছে করে না সেটা আমাকে দিয়ে করানোর জন্য তুই জেদ করে কথা দিয়ে বসলি। তুই আমাকে স্কুলে না পাঠাতে পারলে তুই চলে যাবি, দেখলি তো কি হলো। তুমি তো এটাই চাও যেন আমি চলে যাই, তোমাকে সেটা আর করতে হলো না। আমি নিজের থেকেই চলে যেতে চাইলুম, তাতে তোমার তো ভালো লাগারই কথা। চুপ কর তুই, তোর মুখে আমার একটা কথাও শুনতে ইচ্ছে করছে না। তুই কি বুঝবি আমার কেমন লাগছে? আছে তোমার মনে আমার। চলো মা, আমরা ফিরে যাই। তার প্রতিধ্বনি সুরে সুর মিলিবে যবে এক তারে, বাজবে ধর সকল কোনি সকল কোনি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী হলে। পুরোহিত দাদু, তুমি কিচ্ছু জানো না, পচা ছেলে আর পাকা মেয়ের মধ্যে এসব কখনো হয়নি।
সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা। চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। প্রাণের কথা মনের কথা শুধু আমাকে দাও। তারের মাঝে বাজে গো। দাদু থাকলে হয়তো তোমাকে এইভাবে চলে যেতে হতো না। দাদু হয়তো ছোট খুড়িকে বলতো এটা দাদুর সংসার, দাদু তোমাকে রাখবে। কিন্তু কি করব বলো, এ বাড়িতে আমার কথা তো আর দাদুর কথার সমান নয়। আমাকে ভুল বুঝো না, বাড়ির বড় ছেলে হয়েও আমি তোমার সইকে আটকে রাখতে পারলাম না। ধনঞ্জয় মুখুজ্জে এই মুশকিল আসানটা করতে পারল না। তোমরা এসো, আমি গরুর গাড়ি ডেকে তোমাদের তুলে দিচ্ছি। নিজের ভালো বোঝে না, সে যে অন্যের ভালো দিকটাও দেখতে পায় না। সেটা তোকে দেখে আবার প্রমাণ পেলাম। ঠিক আছে, থাক থাক মা। দিদি তাড়াতাড়ি বেরিয়ে পড় মা। হ্যাঁ, আর দেরি করিস না মা, তাড়াতাড়ি বেরিয়ে পড়।
তো দাদু ওকে নিয়ে অপেক্ষা করছে না, তুই যত তাড়াতাড়ি যাবি তো দাদুর ভালো লাগবে। দেরি করিস না, বেরিয়ে পড়, যা যা যা। জীবনে অনেক মানুষ দেখেছি ছোট, কিন্তু তোর মতো দেখিনি। আজ আমি একটা কথা বলে রাখছি, তুই নিজের পাপেই নিজে একদিন জ্বলবি। এই দেখো বদ্দি, কেমন কথা বাপু, আমি তো শুধু দাদুর কথা ভেবেই। থাক থাক ছোট বৌমা। ও মারে, বলছি শুধু, ও শুধু এবার আয় মা, আয়। হ্যাঁ, ওই মানে মানে বেরিয়ে পর দেখি। তো শাশুড়ি বললো না সময় থাকতে বেরোতে হবে, বেরিয়ে পর। ভালো ভালো, খুব ভালো। আসল নকল তোরা এখনো চিনলি না। বড় মা, আমি তো এখন চলেই যাচ্ছি, আপনারা ঝগড়া করবেন না। আপনি নিশ্চয়ই শুনেছেন ছেলে মেয়েদের ভালো মায়ের চার কেউ বোঝেনি। মা নিশ্চয়ই আমার কোনো খারাপ চাইছেন না। শুধু মা, মা 11টা মানে বেজে গেছে জানো, এবার বেরিয়ে পড়াই ভালো। বাবু সোনা, যা বাবা, আর দেরি করিস নে, ওকে পৌঁছে দে, যা যা। শুধু বউ ভাতের দিন যখন দাদু তোকে নিয়ে যেতে চেয়েছিল তখনই চলে যাওয়া ভালো ছিল। আমার সইয়ের সাথে এমনটি হবে আমি ভাবিনি। আর নয় শুধু, এই কষ্ট তোকে এখন সারা জীবন পেতে হবে। বাড়ি ফিরে যত ইচ্ছে কাঁদিস, এখানে তো চোখের জলের কোনো দাম নেই। শুধু দিদি চলো। আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কোনি সকল কোনি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। আজ মা লক্ষ্মীর পা ফিরে যাচ্ছে। রে কিনু এলি? আজ 2.5 পো দুধ দিস। একা মানুষ আর কত লাগে। দিদি ভাই তুই? আরে শঙ্কর গণেশ, এসো বাবা এসো। আমি ভাবলাম বুঝি কিনু দুধ নিয়ে এলো। দিদি ভাই কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো লাগছে। আসতে খুব কষ্ট হয়েছে? গণেশ দাদু ভাই পথে আসতে খুব কষ্ট হয়েছে বুঝি? না দাদু। তাহলে ও বুঝেছি, অষ্টমঙ্গলায় তোকে আমি নিয়ে আসতে যাইনি, তাই আমার ওপর অভিমান হয়েছে।
তাই না দিদি ভাই? না গো, তুমি তো বুড়ো মানুষ, এত দূরে গেলেই আমি কষ্ট পেতাম। আমি নিজেই চলে এসেছি। লক্ষ্মী দিদি ভাই আমার, দে দে দে, ওগুলো আমাকে দে। কোথায় বাক্সটা? আয় দিদি ভাই, ঘরে আয়। এসো বাবা শঙ্কর, গণেশ এসো, ঘরে এসো। গণেশ চল। এভাবে এক্ষুনি চলে গেলে দাদু খুব কষ্ট পাবে। বেলা তো পড়েই এসেছে, কাল সকাল হলে চেয়েও আমাদের বাড়ি থেকে কিছু না খেয়ে চেয়েওনি, অমঙ্গল হবে। এই দেখো, ইস, জায়গাটা কি নোংরা হয়ে গেছে। একা মানুষ আমার পারে? ও দিদি ভাই, এখনো ঘরে আসতে পারলি না? এই দেখো, এসেই কাজ করতে শুরু করলি। রাখ ওগুলো, রাখ। অষ্টমঙ্গলায় এসে কোনো কাজ করতে হবে না, রাখ ওগুলো। অষ্টমঙ্গলায় নয়, আমি যে চিরকালের জন্য চলে এসেছি দাদু। কি হলো? ওঠ। কি হয়েছে দিদি ভাই? আরে হলো কি তোর? দাদু, তোমার তো গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এমন জ্বর, তুমি বাড়িতে একা রয়েছো, একটা খবর তুমি আমাকে জানালে না? আরে জ্বরই তো। বললেই হলো নাকি? তুমি তো একা ওষুধ খেতে পারো না, তা জ্বরের ওষুধ কি রয়েছে? নেই? সে কি, জ্বরের ওষুধ নেই? তা কবে হয়েছে জ্বরটা, সেটা তো বলবে। আরে ছাড় তো ওসব কথা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। বয়স হলে ওরকম জ্বর টর একটু আধটু হয়। বউ ভাতের দিনও তোমাকে কত ভালো দেখাচ্ছিল, এই কদিনে তোমার শরীরটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, ওই বউ ভাতের রাতে বাড়ি ফেরার পর থেকেই শরীরটা ঠিক জুতে নেই। মনে হয় ওই ওই অবেলায় মাথায় জল ঢালাতেই জ্বর এসেছে। সেদিন থেকেই জ্বর? ওসব জল টল ঢেলে তোমার কোনো জ্বর হয়নি, আমি জানি। সারাদিন না শুধু আমার কথা ভেবে ভেবে তোমার জ্বর হয়েছে। আচ্ছা, এখন ওসব কথা থাক। তুই ভালো আছিস তো দিদি ভাই? এই শরীর খারাপের মধ্যে দাদুকে বলা ঠিক হবে না আমি কতটা ভালো আছি। আমি ভালো আছি, খুব ভালো আছি দাদু। দাদু, তুমি এখন কতটা বাড়ি বসো দেখি, বসো বসো বসো, আরে বসো। এই দেখো, আমি কবিরাজ মশাইকে ডেকে আনছি, কেমন? গণেশা, তুমি দাদুর সাথে থাকো, বুঝলে? শুধু তুই আর গনসা দাদুর কাছে বস, আমি কবিরাজ মশাইকে ডেকে আনছি। এটা বেড়াচাপা নয়, কবিরাজ মশাই বাড়ি কোন দিকে তুমি কি করে চিনবে? আমি না চিনলেও গ্রামের লোক তো চেনে, জিজ্ঞাসা করে নিলেই চেনা হয়ে যাবে। গণেশা, তুমি তোমার দাদার সাথে যাবে, কেমন? আর শোনো, বড় দিকিটা বায়ে ফেলে এগোলে যেটা তাল গাছ পড়বে, তার পাশে কবিরাজ মশাইয়ের বাড়ি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এই গণেশচন্দ্র সব বুঝে গেছে। ছোটদা চলো, আমি দেখিয়ে দিচ্ছি। দিদি
ভাই, তুই শেষমেশ নাচ জামাইকে পাঠালি কবির মশাইকে ডেকে আনতে। ছি 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 ছি। ওকে তো আমি পাঠাইনি, ও তো নিজের দিকেই গেছে। আর তুমিও যে কি করোনি, তোমার তো শরীর খারাপ, তুমি এই খবরটা কাউকে দিতে পাঠাতেও পারতে। বলি বৌবাদের দিনে আমাদের বাড়িতে তো কত লোক গেছে, তারা তো আমাদের বাড়িটা দেখে এসেছে, তারা চিনবে না এমন তো হয়নি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা দিদি ভাই, সত্যি করে আমায় বলতো, মুখে তো বলছিস আমাদের বাড়ি, ওই বাড়িটা সত্যি সত্যি তোর নিজের বাড়ি হয়ে উঠেছে তো? তুমি কি হরিদাদুকে চেনোনি? সে যখন জেনেছে আমি ভালো নেই, তারপরেও কি আমার খারাপ থেকে উপায় আছে বলো?